গুণোত্তর ধারা 13.2 এর আমরা প্রিভিয়াস ভিডিওতে বেসিক অংশটুকু শেষ করেছিলাম। তো আজকে অনুশীলনীর নৈবেত্তিক অংশটুকু করে দেখাবো। আমরা অনেকেই নৈবেত্তিকগুলো স্কিপ করে যাই, কিন্তু পরীক্ষায় এই নৈবেত্তিকগুলাই চলে আসে। তো আসো আমরা সমাধান করি। ১ নম্বরে বলছে ABCD সমান্তর ধারার দুটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? তো ক্রমিক পদ বলতে কি বোঝায়? ক্রমিক পদ বলতে ক্রমবর্ধমান সংখ্যা, যেমন ১, ২, ৩, ৪ এভাবে যখন ন্যাচারাল নাম্বারগুলা যায়, তো এটাকে বলা হয় ক্রমিক পদ। তাহলে যদি আমরা ধরে নিই A এর মান 1 এবং B এর মান 2, C এর মান 3 অ্যান্ড D এর মান হচ্ছে 4। তো আমরা A এর মান 1 ধরে নিলাম, B এর মান 2 ধরে নিলাম, C এর মান 3 অ্যান্ড D এর মান 4 ধরে নিছি। এখন প্রত্যেকটার মান ধরে নেওয়ার ভিত্তিতে আমরা প্রত্যেকটা অপশন টেস্ট করব। ক, খ এবং ঘ। ক নম্বরে B = C+D/2। তাহলে B এর মান হচ্ছে এখানে 2 আমরা ধরে নিছি। তাহলে C+D/2 এর মান কি B এর সমান হবে কিনা? দেখি। C এর মান হচ্ছে 3 এবং D এর মান হচ্ছে 4। তাহলে 7/2 আসে। তাহলে 2 তো 7/2 এর সমান না। এখন আসো খ নাম্বারে B+C/2। তাহলে B এর মান হচ্ছে 2 এবং C এর মান হচ্ছে 3। 5/2, A এর মান হচ্ছে 1। তাহলে 1 = 5/2। এটা কিন্তু সমান হয় না। আবার গ নাম্বারে দেখি C = B+D/2। তাহলে B এর মান হলো 2 এবং D এর মান হচ্ছে 4। তাহলে 2 + 4/2 3 আসে। তাহলে C এর মান আমরা দেখতে পাচ্ছি 3 এবং B+D/2 এর মান হচ্ছে 3। তাহলে গ নাম্বারই হচ্ছে ১ নাম্বারের আনসার। আচ্ছা, ২ নম্বরে বলছে n belongs to n। তাহলে এই n এর মান কোথা থেকে আসবে? n থেকে আসবে। n এর মান ন্যাচারাল নাম্বার থেকে আসবে এবং সামেশন অফ i বলতে বোঝাচ্ছে এটা ন্যাচারাল নাম্বারের ক্রম 1, 2, 3, অর্থাৎ n এর মান যত হবে তত আমরা ধরে নেব, কিন্তু i এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। তাহলে যদি i এর মান 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকে এবং আমরা n ধরে নেব, কোনো একটা জায়গায় আমরা ধরে নিলাম যে n এর মান হচ্ছে 10। 10 পর্যন্ত যদি এই ধারাটা চলে, তাহলে 10 পর্যন্ত আমরা সমষ্টি বের করব। তাহলে আমরা জানি ন্যাচারাল নাম্বারের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1/2। তাহলে ১ নম্বরে দেখতে পাচ্ছি যদি আমরা n দ্বারা মাল্টিপ্লাই করে দেই, তাহলে n² + n/2। ১ নম্বর ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু দেয়া আছে। উদাহরণের একটা জায়গায় বক্স করে দেয়া আছে। এই তো এখানে দেয়া আছে। ন্যাচারাল নাম্বারের ধারার সমষ্টির সূত্র হচ্ছে n × n+1/2 এবং ন্যাচারাল নাম্বারের ধারার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 × 2n+1/6। আমরা তো ২ নম্বর দেখতে পাচ্ছি যে n+2, এখানে কিন্তু 2n+1 ছিল, কিন্তু এখানে শুধু n+2, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, এখন ৩ নম্বরে দেখি যে ন্যাচারাল নাম্বারের ঘনের ধারার সমষ্টির সূত্র। তো ঘনের সমষ্টি বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব। তো সূত্রটা হলো n × n+1/2, শুধু n+1 এর উপর স্কয়ার আছে, কিন্তু এটা ভুল দেয়া আছে। এটা এখানে স্কয়ার হবে না, স্কয়ারটা হবে বাহিরে। আমরা দেখতে পাচ্ছি যে n × n+1/2 পুরোটার উপর ছিল স্কয়ার। তাহলে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে n এর উপর স্কয়ার আসে এবং n+1 এর উপর স্কয়ার আসে। তাহলে n এর উপর স্কয়ার, n+1 এর উপর স্কয়ার হয়ে গেলে a + b হোল স্কয়ার। এইটার সূত্র আসলে n² + 2n + 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা সমান এটাকে লিখা যায়। আর 2 এর উপর স্কয়ার হয়ে গেলে 4 হয়ে যায়। তাহলে আমরা 4 ও এখানে পেয়ে যাচ্ছি। তাহলে ১ এবং ৩ নাম্বার হচ্ছে রাইট, খ নাম্বার হচ্ছে আনসার। এখন নিচের ধারাটির ভিত্তিতে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা ধারাটা দেখতে পাচ্ছি log2 + log4 + log8 এভাবে করে চলছে। ৩ নাম্বারে বলছে ধারাটির সাধারণ অন্তর কোনটি? তাহলে আমাদের বলেই দিছে সাধারণ অন্তর। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। যদি সাধারণ অনুপাত বের করতে বলতো, তাহলে এটা একটা গুণোত্তর ধারা হইতো। তাহলে সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে log4 - log2। সো আমরা লগারিদমের সূত্র থেকে কি জানি? যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি রেশিও আকারে। কিরকম? log4/2 এইভাবে লিখতে পারি। আমরা সূত্র দেখে আসছিলাম যে log m - log n, এটাকে লিখতে পারি log m/n। তো এইটা ইকুয়াল, এটা আমরা লিখতে পারি। সো সেম কাজ করলাম। তাহলে 2 দ্বারা কাটাকাটি করলে হয় log2। তাহলে সাধারণ অন্তর পাচ্ছি log2। গ নাম্বার হচ্ছে আনসার। ৪ নম্বরে বলছে ধারাটির সপ্তম পদ কোনটি? যেহেতু সমান্তর ধারা, সেক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের মান বের করার সূত্র হচ্ছে an a + n-1 × d। তাহলে a এর ভ্যালু হচ্ছে log2 প্লাস সপ্তম পদ, তাহলে 7 - 1। d এর মান হচ্ছে আমরা বের করছিলাম log2। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসে log2 প্লাস বিয়োগ করলে হয় 6 log। এখন যদি
লগের সামনে সহগ থাকে তাহলে সেই সহগটা আমরা কি করতে পারি? এখানে যে মানটা আছে সেটার মাথার উপরে নিয়ে যেতে পারি। তাহলে log 2 প্লাস log 2 টু দি পাওয়ার 6 আমরা একটা সূত্র দেখে এসেছিলাম যে log m টু দি পাওয়ার r এই সূত্র থেকে আমরা এই কাজটা করতে পারি। সো এখানে যেহেতু যোগের সূত্র আছে তাহলে গুণ হয়ে যায়। তাহলে log 2 ইনটু 2 টু দি পাওয়ার 6 সো এটাকে মাল্টিপ্লাই করলে আসে log 128 সো 128 গ নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 4 নাম্বার উত্তর হচ্ছে গ। সো আমরা সবগুলো শেষ করে ফেললাম। তো এই টাইপের কোশ্চেনই এসে থাকে। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা ম্যাথের সলভ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।